তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সেটা সবাই জানো। সেই ছোট থেকে আমরা এই দিনটাতে সকাল সকাল স্কুলে গিয়ে তার জন্মদিন আমরা পালন করে আসি। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, উঠে গিয়ে রেডি হয়ে নিলাম। এখন ঠান্ডাটা এত পরিমাণে বেড়ে গেছে, এই ঠান্ডাতে আরও সকাল সকাল স্কুল যাওয়া একটা অন্যরকমই ব্যাপার। আর সকাল সকাল যতই ঠান্ডা হোক না কেন, মানুষের নিজের কাজ তো করেই যেতে হবে, নিজের কর্মজীবনী চালিয়েই যেতে হবে। এদিকে আমি বাবাকে রাত্রেবেলায় বলে রাখছি যে তুমি আমাকে সকালবেলা স্কুলে দিতে যাবা। তাই বাবার সাইকেলটা বার করে আমাকে দিতে যাচ্ছে এখন স্কুলে। বাবা আর আমি বেরিয়ে পড়লাম, আর যেতে যেতে দেখি রাস্তাটা এভাবে ভিজে গেছে। কারণ হচ্ছে যে এত পরিমাণে আজকে শীত পড়তেছে, একেবারে বৃষ্টির মতন। এইভাবে বৃষ্টির মতন শীত না পড়ে যদি একটুখানি স্নোফলই হয় তাও একটু ভালো লাগে, মনটা কাশ্মীর হয়ে যাবে, তাই না? কোনো এক যুগে যাব, তো সেই টপিকটা এখন বাদই দিলাম। তো আমি পৌঁছে গেলাম স্কুলে। পৌঁছে যাওয়ার পর দেখি যে বাচ্চাগুলোও চলে এসেছে, কিছু কিছু বাচ্চা। আর এই যে হচ্ছে একটা কিউট একদম বাচ্চা, যাকে আমার খুব ভালো লাগে, যাকে আমি তিতা বলে ডাকি। আর এসে সবার আগে যেটা দেখি আমি স্কুলে, সেটা হচ্ছে এইসব দিনে হচ্ছে ফুলের বাহার, মানে অনেক ফুল আনে সব বাচ্চাগুলো। খুব ভালো লাগে, কত রকমের ফুল দেখতে অনেকেই আনে। তো তারপরে ঠিক করে আমাদের এই সময় যখন আমরা র্যালি বার করব, সেই সময়ে আমাদের যেটা হাই স্কুল সেখান থেকে বার করা হয়েছিল। তারপরে পতাকা উত্তোলন করা হলো। পতাকা উত্তোলন করার পরে সেলুট জানিয়ে জাতীয় সঙ্গীত করা হলো। তারপরে আমরাও বের করে নিলাম রেলি। তো রেলিতে যাওয়ার পর সব বাচ্চাদের ভালো মতন ধ্যান রাখতে হবে, কারণ ছোটো ছোটো বাচ্চা রাস্তার মধ্যে এই গাড়ি ঘোড়া নিয়ে। তারপরে বাচ্চাদের দিয়ে দিলাম বিস্কুট। তো তোমরা কে এইভাবে বিস্কুট খেয়েছো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে রাখলাম। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা প্রথম ব্লগ দেখছো তোমরা চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে।